নিয়মিত স্কুলে আসেন না যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। পড়াশোনা লাটে উঠেছে ছাত্রছাত্রীদের। এই অভিযোগ তুলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের স্কুলেই বিক্ষোভে সামিল অভিভাবকরা। তৃণমূলের মদতে এই বিক্ষোভ, পাল্টা অভিযোগ ভাস্করের। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে রয়েছেন, কিন্তু নিয়মিত স্কুল আসেন না। পড়াশোনা লাটে উঠেছে এই অভিযোগ তুলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের স্কুলেই বিক্ষোভে অভিভাবকরা। তৃণমূলের মদতে এই বিক্ষোভ, পাল্টা অভিযোগ ভাস্করের। দুর্গাপুর ফরিদপুরের ধবনী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, যিনি রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ। বৃহস্পতিবার ভাস্কর ঘোষ স্কুলেই ছিলেন। তখনই দুর্গাপুর ফরিদপুরের ধবনী প্রাথমিক বিদ্যালয়ে ভাস্কর ঘোষের স্কুলেই আচমকা ক্লাস করে বেতন তোলা মানছিলাম মানব না প্লাকার্ড হাতে নিয়ে হাজির হন কয়েকশো অভিভাবক। স্কুলের দুই শিক্ষিকার সাথে বচসায় জড়িয়ে যান অভিভাবকরা, কিন্তু ভাস্কর ঘোষ স্কুলের ভেতরেই ছিলেন। শুরু হয় ব্যাপক উত্তেজনা। 2 ঘন্টা ধরে আন্দোলন চলার পর ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা, তিনি আন্দোলনের সাথে যুক্ত। দেখুন, মাস্টার মশাইয়ের মানে আমরা যারা চাকরি করি, আমাদের কমিউটেড লিভ সারা জীবনে 180 দিন থাকে। তো 180 দিনের মধ্যে থেকে উনি 142 দিন উনি কমিউটেড লিভ নিয়ে আন্দোলন করেছেন। একটা দিন উনি কোনোদিনও সই করেননি খাতায়। আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে। হ্যাঁ, ফলে প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে। হ্যাঁ, ওরা যেটা আমাকে বলছে আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা। ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ চরিত্রবান ছাত্র দরদি। আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে। আমি এই স্কুলের হেডমিস্ট্রেস, আমার অ্যাসিস্ট্যান্ট টিচার পম্পা সাহা, আমরা ছোট ভাইয়ের মতো ওকে ভালোবাসি, কারণ ও প্রচন্ড ছাত্র দরদি। আজকে স্কুলটার এত উন্নতি হয়েছে ভাস্কর ঘোষের জন্য। তো উনি তো ওনার হকের ছুটি নিয়ে যেতেই পারেন। ভাস্কর ঘোষ, শুনুন, ভাস্কর ঘোষ এই স্কুলে শিক্ষকতা করেন, ঠিক আছে। প্রথমত স্কুলে শিক্ষকতা করার পর ভাস্কর ঘোষ কে? ভাস্কর ঘোষ হচ্ছে এই স্কুলের শিক্ষক, ধবনী প্রাইমারি স্কুলের টিচার, ঠিক আছে। সংগ্রামী যৌথ মঞ্চে যিনি আছেন, হ্যাঁ, সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক, ঠিক আছে। সে ওর রাজনৈতিক দল করতে পারে, ওর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের স্কুলটার যে অবস্থা, মাসে প্রায় 4 দিনে 5 দিন স্কুল আছে। আমার তো গ্রামের ছেলে, আমরা তো দেখতে পাই ভাস্কর ঘোষকে কখন আসছে গিয়েছে না। এই হচ্ছে বক্তব্য। ঠিক পাঠনটা ঠিক করতে হবে তো। আপনি যৌথ মঞ্চটা হতে পারে, যেখানে মঞ্চ করতে পারেন, আপনার সংগঠন করার অধিকার আছে। বলছি 11টা অবধি খোলার নিয়ম, হ্যাঁ। খোলা থাকে? হ্যাঁ, 11:30 পর্যন্ত খোলা থাকে। 11:30 পর্যন্ত। ওই তো বললাম তো আপনার, আমরা গ্রামের থেকে দেখতে পাই তো 11:30 পর্যন্ত কখনো খোলা থাকে না। কোনো দিন 9টার সময় চলে যায়, আর কোনো দিন আসেই না। এরকম করে চলছে। ওই জন্য আজকে গ্রামের সবাই যারা গার্জেন আছে, হ্যাঁ, যাদের ছেলেমেয়েরা পড়ে, তারা বিক্ষোভ করছে। মানে আজকে কি আপনারা তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, আপনারা কি তালা? ম্যাডাম নিজের নিরাপত্তা এই জন্য চালালো, আমরা লাগে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি স্কুলের পঠন পাঠনের জন্য ছাত্রছাত্রীদের ভালো হয়, ঠিক আছে, স্কুলটা ভালো চলে। রেগুলার জন্য ভাস্কর ঘোষ আছে, তানিয়া ম্যাডাম আছে, সেই জন্য বিক্ষোভ। কি নাম আপনার? আমার নাম উত্তম কুমার হাজার, আমি গ্রামের ছেলে। এই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 4টি শ্রেণী রয়েছে। ছাত্র সংখ্যা প্রায় 70, কিন্তু শিক্ষক শিক্ষিকার সংখ্যা 3। বিক্ষোভকারী উত্তম কুমার হাজরার অভিযোগ, নিয়মিত স্কুলে আসেন না ভাস্কর ঘোষ। ভাস্কর ঘোষ নিয়মিত স্কুলে না আসায় নিয়মিত পঠন পাঠন থেকেও বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। নিয়মিত স্কুলে আসতে হবে ভাস্কর ঘোষকে, পড়াশোনাও ঠিকমতো করাতে হবে। এখানে ঠিকমতো স্কুল চলে না, বাচ্চাদের শিক্ষা সেরকম দেওয়া হয় না, মানে অনিবার্য কাল এখানে শিক্ষক থাকে না স্কুলে। ভাস্কর ঘোষ আসতে পারে না, সেই জন্য বাচ্চাদের খুবই পড়ার অসুবিধা হয়। ওই জন্য আমাদের এই বিক্ষোভ, যে স্কুল যাতে ভালো করে চলে, মাস্টার রোজ যেমন এখানে উপস্থিত থাকেন, এইসব আর কিছু না। আমাদের ছেলেমেয়েরা অন্য গ্রামে পড়তে বলছে, টিচাররা বলছে না, আমাদের সারা জীবনে 365টা ছুটি থাকে, সে একদিনেও নিতে পারে। এটা তো কোথাও লিখা নেই, 1 বছরে নিতে পারে। হ্যাঁ, 180টা সারা জীবনে ছুটি, একদিনেই নিতে পারে। হ্যাঁ, যাতে পড়াশোনা ভালো হয়, গ্রামের ছাত্রছাত্রীরা যেমন স্কুলে পড়তে পারে। সবাইয়েরই সাময়িক অবস্থা খুবই কম, তারা বাইরে পড়তে দিতে হচ্ছে বাধ্য। এখনকার না পড়াশোনা করলে চলবে না, এই জন্য যারা এসছেন আমি দেখলাম এক ঝলক,
গ্রামের লোক কম, বাইরের লোক বেশি। গ্রামের স্কুলের খবর নাকি গ্রামের লোকের থেকে বাইরের লোকের কাছে বেশি থাকে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিগত 1.5 বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে। আমাদের বকেয়া ডিএ, এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে কাউকে ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারে তার জন্য, এই রাজ্যের মানুষ যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় তার জন্য। এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল, সেই ছুটির 156 দিন আমি অতিবাহিত করেছি, আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি। একজন শিক্ষক, তার যদি 20 বছর সার্ভিস হয়ে যায়, তার ছুটির যে পরিমাণ জমে সেটা হচ্ছে 360 দিন মতো। আমার অলরেডি 156 দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি আমার নিজের ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। আর ওনাদের যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান, অসুবিধা কি আছে। কারা আন্দোলন করছে? এরা সব শাসক দলের লোকজন, সম্পূর্ণরূপেই শাসক দলের। দেখুন, আন্দোলনকে দমাতে না পেরে অস্বস্তিতে পড়ে এখন ওরা ঠিক করেছে যে করেই হোক এই আন্দোলনকে তুলতে হবে। তা ওদের মেন টার্গেট হচ্ছে এখন আমি। গত 16 তারিখে আমরা একটা ডেপুটেশন দিতে গেলে সেখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেখানে হামলা করে। তারপরে হচ্ছে যে ওরা এসে পরে আমার নামে মিথ্যা অশ্লীলতাহানির অভিযোগ দেয়। এরপর 29 তারিখে আমরা পাণ্ডবেশ্বরে পাল্টা মিছিল করতে গেলে 28 তারিখে আবার আমার নামে আরেকটা মিথ্যা অভিযোগ দায়ের করে, যে মহিলাকে আমি তার চিনিও না, কিছুই না, কারণ সেদিন আমরা মার খেয়েছিলাম। তার ভিডিও আছে, তার সমস্ত রেকর্ড আছে। চেষ্টা করছে যাতে আমাকে দমিয়ে দিয়ে আন্দোলনকে দমানো যায়। ভাস্কর ঘোষকেও দমাতে পারবেন না। প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অপর্ণা বাউরির অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে এই ভাস্কর ঘোষ, সেই জন্যই আমাদের এই বিক্ষোভ। এদিকে ওই স্কুলের শিক্ষক ভাস্কর ঘোষ পুরো অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, আমি এক ঝলক দেখেছি এই বিক্ষোভের গ্রামের মানুষ কম আর বাইরের মানুষ বেশি। এর পেছনে জড়িত রয়েছে শাসক দলের হাত। এইসব করে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমাতে চাইছে ওরা, কিন্তু ভাস্কর ঘোষও থামবে না, আর আন্দোলন কেউ থামাতে পারবে না। যারা আন্দোলন করতে এসেছে তাদেরকে আমি চুনোপুটি বলে মনে করি। স্কুল ঠিক মতন আসছে না, এটাই অভিযোগ। কে আছেন? মাস্টার সাহেব সময় মতো আসেন না, কি করেন সেই সময়? স্কুল লাইফে ওই মিটিং করে বেরোন, কোন কিসের মিটিং করেন? বর্তমানে মুখ্যমন্ত্রীকেও গালাগালি? হ্যাঁ, কি করছেন মুখ্যমন্ত্রীকে? গালাগালি করছে, এটুকুই জানি। তাহলে আপনারা সেটারই প্রতিবাদ করছেন? হ্যাঁ, বিক্ষোভ মিছিল করছে। কি চাইছেন আপনারা? এই স্কুলে চলাকালীন এই স্কুল আমাদের যেন মাস্টার মশাই থাকে। কি বললেন এসে? পুলিশ কি বললেন? তখন ছিলাম না। আপনার নাম? অপর্ণা বাউরি, আপনি কে? পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত অপর্ণা বাউরি। পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের পরিষ্কার বক্তব্য, লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করেছে, সেজন্য ডিএ আন্দোলনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। তাই সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষের স্কুলে বিক্ষোভ দেখাচ্ছে বহিরাগতদের সঙ্গে নিয়ে তৃণমূল। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।